সম্মানিত ভিউয়ার্স, লাইসেন্স ভাইবা রুমে 4 থেকে 5টা টেবিল থাকে। প্রত্যেকটা টেবিলে এই সেম রকমের মালামালগুলোই থাকে। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনি যদি ত্রিপুলি নলেজ স্টেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক এবং কমেন্ট করে মন্তব্য জানাবেন। এই ডিভাইসটির নাম হলো ড্রপ আউট ফিউজ। এটি এক প্রকার প্রোটেক্টিভ ডিভাইস। আমাদের বাসাবাড়ির আশেপাশের যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দেখতে পাই, এই ট্রান্সফরমারে লাইন ইনকামিং হওয়ার আগে সর্বপ্রথম এই ড্রপ আউট ফিউজের লাইন ইনকামিং হয়। এই ড্রপ আউট ফিউজ দিয়ে আউটগোয়িং হয়ে ট্রান্সফরমারের লাইন চলে যায়। ট্রান্সফরমারের সেফটির জন্য এই ডিওএফ বা ড্রপ আউট ফিউজ ব্যবহার করা হয়। এটি একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটি হলো মেগার মিটার। এর কাজ হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা বা আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা। এটি হলো সিটি কারেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার, একটি হলো এই সিটি, অপরটি হলো পিটি। পিটি হলো পটেনশিয়াল ট্রান্সফরমার। এই সিটির কাজ হলো কারেন্ট পরিমাপ করা। বিভিন্ন প্যানেল বোর্ড বা সাবস্টেশনে এই সিটি ব্যবহার করা হয়। ডোল স্টার্টার, ডিওএল এর পুনরূপ হলো ডাইরেক্ট অনলাইন। এই ডোল স্টার্টার মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। এই ডোল স্টার্টার সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ মোটর উভয়ের সাথে ব্যবহার করা যায়। এই ডোল স্টার্টার ব্যবহার করা হয় লোডের সেফটি এবং গ্রাহকের সেফটির জন্য। থার্মাল ওভারলোড রিলে, এটি এক প্রকার প্রোটেক্টিভ ডিভাইস। ডোল স্টার্টার বা স্টার ডেল্টা বা রিভার্স ফরওয়ার্ড এই কানেকশনগুলোর সময়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে এই ওভারলোড রিলে ইউজ করা হয়। এই থার্মাল ওভারলোড রিলের কাজ হলো অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে মোটরকে রক্ষা করা, মোটরের সেফটি প্রদান করা। ফেজ ফেইলর রিলে, এটি এক প্রকার প্রোটেক্টিভ ডিভাইস। 3 ফেজ লোড চালানোর জন্য 3টি ফেজ সরবরাহ করা হয়। কোনো কারণে একটি ফেজ ডিসকানেক্ট হয়ে গেলে লোডের জন্য কোনো সমস্যা হতে না পারে, অর্থাৎ লোডকে সেফটির জন্য এই ফেজ ফেইলর রিলে ব্যবহার করা হয়। অন ডিলে টাইমার, কোনো লোডকে সময় নির্ধারণ করে চালানোর জন্য ব্যবহার করা হয়। এই টাইমার প্রধানত দুই প্রকার, অন ডিলে টাইমার ও অফ ডিলে টাইমার। এই টাইমারগুলোর বেইজে 8টি টার্মিনাল থাকে। এর ভিতরে 2 এবং 7 ভোল্টেজ সরবরাহ করলে এই টাইমারগুলো কাজ করা শুরু করে। এটি এক প্রকার বহুল ব্যবহৃত মেজারিং ইনস্ট্রুমেন্ট, ক্ল্যাম্প মিটার বা ক্লিপ-অন মিটার। এই মিটারটির মূল কাজ হলো এসি কারেন্ট পরিমাপ করা। এই মিটারটি দিয়ে যদিও কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, তারপরেও এই মিটারটি শুধু এসি কারেন্ট পরিমাপের জন্য ধরা হয়। অ্যাবোমিটার, এই অ্যাবোমিটারের অপর নাম হলো মাল্টিমিটার। এভিও এম্পিয়ার ভোল্টেজ ওহম মিটার। এই মিটারটির সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। ইলেকট্রিক ম্যাগনেটিক ব্যালাস্ট, এই ব্যালাস্টের কাজ হলো লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা। ফ্লোরেসেন্ট ল্যাম্প জ্বালানোর জন্য এই ব্যালাস্টগুলো ব্যবহার করা হয়। এই ব্যালাস্ট প্রধানত দুই প্রকার, ইলেকট্রিক ম্যাগনেটিক ব্যালাস্ট ও অটো ব্যালাস্ট। মোটর স্টার্টিং ক্যাপাসিটর, মোটর চালু করার জন্য এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এই স্টার্টিং ক্যাপাসিটরের কাজ হলো সিঙ্গেল ফেজ লোড চালু হওয়ার সময় প্রথম দিকে বিদ্যুৎ সরবরাহ করে মোটরকে চালু করা। পিএফআই ক্যাপাসিটর, পিএফআই এর পুনরূপ হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এই ক্যাপাসিটরগুলোর রেটিং kVAR এ প্রকাশ করা হয়। এই ক্যাপাসিটরগুলো পিএফআই প্যানেল বা ক্যাপাসিটর ব্যাংকে ব্যবহার করা হয়। মোটর রানিং ক্যাপাসিটর, এই রানিং ক্যাপাসিটর মোটর চালু হওয়ার পরে রানিং সময়ে লোডের পাওয়ার ফ্যাক্টরের মান ঠিক রাখে এবং লোডের কার্যক্ষমতা ঠিক রাখে। এইচআরসি ফিউজ, এইচআরসি এর পুনরূপ হলো হাই র্যাপচারিং ক্যাপাসিটি। এই ফিউজ এক প্রকারের প্রোটেক্টিভ ডিভাইস। এই এইচআরসি ফিউজ পিএফআই প্যানেলে ব্যবহার করা হয়। লাইটিং অ্যারেস্টার, এই লাইটিং অ্যারেস্টার সাবস্টেশন, জেনারেশন স্টেশন এবং ট্রান্সফরমারের সাথে ব্যবহার করা হয়। ওভার ভোল্টেজের হাত থেকে ইনস্ট্রুমেন্টকে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। বজ্রপাতের কারণে যখন হাই ভোল্টেজ উৎপন্ন হয়, এই হাই ভোল্টেজের কারণে ইনস্ট্রুমেন্টের জন্য ক্ষতি না হতে পারে, এই জন্য এই লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। এটি এক প্রকার ইলেকট্রিক ফিটিংস, ব্যাটেন হোল্ডার। যে ডিভাইসের মাধ্যমে বাতিকে ধরে রাখা হয় তাকে হোল্ডার বলা হয়।
এই হোল্ডার প্রধানত 3 প্রকার। এই হোল্ডারটির নাম হলো ব্যাটেন হোল্ডার। এই হোল্ডারটি সিলিং এর সাথে বা দেয়ালের সাথে সরাসরি লাগানো হয়। এটি এক প্রকার হোল্ডার যে ডিভাইসের মাধ্যমে বাতিকে ধরে রাখা হয় তাকে হোল্ডার বলা হয়। হোল্ডার 3 প্রকার, এর ভিতরে এক প্রকার হলো ব্র্যাকেট হোল্ডার। এই হোল্ডারগুলো জারবাতিতে বা বিলাসবহুল বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এই হোল্ডারের পিছনে প্যাচ কাটা থাকে। এই হোল্ডারের সাথে স্টিলের পাইপ দেয়া থাকে। পাইপের সাথে বেইজের মাধ্যমে দেয়ালে বা সিলিং এর সাথে আটকাতে হয়। এটি বহুল পরিচিত একটি হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার। সম্মানিত ভিউয়ার্স, এই নামগুলো মনে রাখবেন। আগেরটা ছিল ব্র্যাকেট হোল্ডার, এটা হলো পেন্ডেন্ট হোল্ডার। কোনো স্থানে ঝুলিয়ে বাতি জ্বালানোর জন্য এই হোল্ডার ব্যবহার করা হয়। এই বাতিটি আমাদের কাছে খুবই পরিচিত। এই বাতিকে আমরা এনার্জি সেভিং ল্যাম্প বলে থাকি। এর আরো একটি নাম আছে CFL, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। এটি হলো ফিলামেন্ট ল্যাম্পের আপডেট ভার্সন। এই বাতিগুলো ফিলামেন্ট ল্যাম্পের তুলনায় অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। ল্যাম্প অর্থ হলো বাতি, যে ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বাতি বলা হয়। স্যাকল ইনসুলেটর, এই ইনসুলেটর অর্থ হলো অপরিবাহী পদার্থ। এই ইনসুলেটরগুলো চীনামাটির তৈরি। ডিস্ট্রিবিউশন লাইন বা নিম্নচাপের লাইনে এই ইনসুলেটরটি ব্যবহার করা হয়। স্টে বা গাই ইনসুলেটর, এই ইনসুলেটর পোলের টানার সাথে ব্যবহার করা হয়। সাধারণত মাটি থেকে 10 ফুট উঁচুতে টানার তারকে 2 অংশ বিভক্ত করে 2 অংশকে ইনসুলেটরের ছিদ্রে প্রবেশ করিয়ে এই ইনসুলেটরের মাধ্যমে গিট দিয়ে রাখা হয়। এটি হলো পিন টাইপ ইনসুলেটর। আমাদের বাসাবাড়ির আশেপাশে ব্যবহৃত পোলগুলোর সর্ব উপরে এই পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। এই পিন টাইপ ইনসুলেটরের উপরে খাঁজ কাটা থাকে। এই খাঁজের উপরে কেবল রেখে এক্সট্রা একটি কন্ডাক্টর দিয়ে পেঁচিয়ে রাখা হয়। এটি এক প্রকার কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস অর্থ হলো নিয়ন্ত্রণ যন্ত্র। এই আইসোলেটর সুইচ যা বিনা লোডে অন অফ করা যায়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা সাবস্টেশনে ট্রান্সফরমারের লাইন ইনকামিং হওয়ার আগে এই সুইচটি ব্যবহার করা হয়। এই সার্কিট ব্রেকারটির নাম হলো MCB SPST। MCB এর পুনরূপ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই MCB 4 টাইপের হয়ে থাকে: SPST, DPDT, TPTT এবং TP উইথ নিউট্রাল। এই SPST আমাদের বাসাবাড়িতে এবং ছোট ছোট মোটরে ব্যবহার করা হয়। MCB DPDT, DPDT এর পুনরূপ হলো ডাবল পোল ডাবল থ্রো। এটিও আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এই MCB গুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে: A টাইপ, B টাইপ, C টাইপ, K টাইপ, Z টাইপ। আমার চ্যানেলে এই টাইপগুলো নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। MCB TPTT, ট্রিপল পোল ট্রিপল থ্রো। এই টিপি সার্কিট ব্রেকারগুলো 3 ফেজ লাইনে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বহুল ব্যবহৃত। MCB ট্রিপল পোল উইথ নিউট্রাল। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কিট ব্রেকারটিতে 4টি পোল আছে, 3টি ফেজের জন্য, 1টি নিউট্রালের জন্য। ELCB আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এই ELCB আর্থ জনিত সমস্যা থেকে সার্কিটকে রক্ষা করে। RCCB এর পুনরূপ হলো রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার। বৈদ্যুতিক শকের দুর্ঘটনা এড়ানোর জন্য ELCB থেকে এই RCCB অনেক উত্তম। বর্তমানে 95% ক্ষেত্রে RCCB ব্যবহার করা হয়। ELCBর তুলনায় এই RCCBর দাম অনেক কম। MCCB এর পুনরূপ হলো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। MCB এবং MCCB এ দুটোই এক ধরনের সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের মূল কাজ হলো ফল্টের সময় অটোমেটিক বন্ধ হয়ে ইনস্ট্রুমেন্টগুলোকে রক্ষা করা। MCB এবং MCCB দুটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়, অর্থাৎ 1000 ভোল্টেজের নিচে ব্যবহার করা হয়। MCB এবং এই MCCB দুটি শর্ট সার্কিট এবং ওভারফল্ট হলেই আমাদের সরঞ্জামগুলোকে সেফটি প্রদান করে থাকে। এই MCCB 63 এম্পিয়ার থেকে শুরু হয়ে 1000 এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। DPIC ডাবল পোল আয়রন ক্লাড বা প্রদীপ মেইন সুইচ আমাদের বাসাবাড়িতে বহুল ব্যবহৃত। এটি 220 ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এবং 3 ফেজের লাইনে ব্যবহার করা হয় TPIC ট্রিপল পোল আয়রন ক্লাড। এই DPIC গুলো 16 এম্পিয়ারের হয়ে থাকে। MPCB মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এই MPCB 50 হার্টজ এবং 60 হার্টজ উভয় ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা হয়।
এই এমপিসিবি বৈদ্যুতিক মোটরের জন্য ডিজাইন করা হয়। এই এমপিসিবি মোটরের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়, মোটরকে বিভিন্ন ফল্টের হাত থেকে সেফটি প্রদান করে থাকে। স্টার ডেল্টা স্টার্টার নরমালি 1 থেকে 5 এসপির মোটরে স্টার সংযোগ করা হয় এবং 6 থেকে 12 এসপির মোটরে ডেল্টা সংযোগ করা হয়। 12 এসপির উপরের মোটরগুলো স্টার ডেল্টা উভয় সংযোগ করা যায়। এই 12 এসপির থেকে কম এসপির মোটরও স্টার ডেল্টা সংযোগ করা যাবে। 3 ফেজ মোটরে স্টার ডেল্টা সংযোগ করার কিছু কারণ আছে। 3 ফেজ মোটরে স্টার্টিং মুহূর্তে স্টার কানেকশন এবং মোটরটি যখন 40% রানিং হয়ে যায় তখন ডেল্টা কানেকশন করা হয়। একটি 3 ফেজ মোটর চালু করার পরে প্রথম পর্যায়ে শর্ট সার্কিটের মতো কাজ করে, অর্থাৎ অনেক কারেন্ট গ্রহণ করে। স্টার কানেকশনে মোটরের কারেন্ট কম নেয়, যখন ডেল্টায় চলে যায় তখন কারেন্ট বেশি খরচ করে, তাই প্রথমে স্টার কানেকশন এবং পরে ডেল্টা কানেকশন করা হয়। মূল কথা, স্টার্টিং সময়ে মোটরে অতিরিক্ত কারেন্ট সরবরাহ দিলে মোটরের কয়েল পুড়ে যেতে পারে, এজন্যই মূলত স্টার ডেল্টা সংযোগ করা হয়। সম্মানিত ভিউয়ার্স, লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে এই স্টার ডেল্টা স্টার্টার রয়েছে। এই স্টার ডেল্টা স্টার্টারের কাজ করতে গেলে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে ও টাইমার দরকার হয়। আর এই 3টি ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে একটি হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, আর একটি হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, আর একটি হলো স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর। যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে 3টি কমন দেখবেন সেটি ধরে নেবেন স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যেটা থেকে লাইন ঘোরানো হয়েছে সেটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যেটা থেকে সরাসরি লাইন আউটপুট হয়ে লোডে চলে গেছে সেটি ধরে নেবেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এটি এক প্রকার মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ পরিমাপক যন্ত্র। এই মিটারটির নাম হলো টেকোমিটার। এর সাহায্যে মোটরের ঘূর্ণন গতি পরিমাপ করা হয়, যাকে আমরা আরপিএম বলে থাকি। আরপিএম এর পুরো রূপ হলো রানিং পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। পার মিনিটে কতবার ঘুরতেছে এটা দেখার জন্য এই টেকোমিটার ব্যবহার করা হয়। সিলিং ফ্যানকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলা হয়। সিলিং ফ্যানের বিভিন্ন অংশ রয়েছে, এই অংশটির নাম হলো সিলিং ফ্যান স্টেটর। এই স্টেটরের উপরে আমরা উইন্ডিং করে থাকি। এই সুপার এনামেল কপার ওয়্যারের সাহায্যে মোটর বা ফ্যানের কয়েল উইন্ডিং করা হয়। এই সুপার এনামেল কপার ওয়্যারের সাইজ পরিমাপ করার জন্য ওয়্যার গেজ বা মাইক্রোমিটার ব্যবহার করা হয়। এই সুপার এনামেল কপার ওয়্যার বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিভিন্ন রকমের মোটরে বিভিন্ন সাইজের কপার ওয়্যার ব্যবহার করা হয়। এইচটি কেবল, এইচটি হাই টেনশন, এই এইচটি কেবল হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। ভিওয়াইএ কেবল, যেটাকে সংক্ষেপে ভায়া কেবল বলা হয়, এটাকে আবার ডোমেস্টিক কেবলও বলা হয়, অর্থাৎ এই কেবলটি আমাদের বাসাবাড়ি ওয়ারিং এর কাজে বহুল ব্যবহৃত। এই কেবলের উপরে একটা মাত্র শীট থাকে পিভিসির ইনসুলেশন, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। এনওয়াইওয়াই কেবল, এই কেবলের উপরে একাধিক ইনসুলেশন থাকে। এই কেবলকে ইন্ডাস্ট্রিয়াল কেবল বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বড় বড় লোডের ক্ষেত্রে এই এনওয়াইওয়াই কেবল ব্যবহার করা হয়। আর বিওয়াইওয়াই কেবল আমাদের আবাসিক ক্ষেত্রে ওয়ারিং এর কাজে ব্যবহার করা হয়। এটি হলো 3 কোরের কেবল। কোরের ভিত্তিতে কেবল বিভিন্ন প্রকার হয়ে থাকে, 2 কোর, 3 কোর, 4 কোর, 5 কোর। এই 3 কোরের কেবলে ফেজ নিউট্রাল আর্থিং 3টি ফেজ ও ব্যবহার করা যায়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন মেশিং এর ওয়ারিং এর ক্ষেত্রে এই 3 কোরের কেবল ব্যবহার করা হয়। অন ওয়েভ পিয়ানো সুইচ, যাকে এসপিএসটি বলা হয়, একটি লোড চালানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের আবাসিক বাসাবাড়িতে এই সুইচটি বহুল ব্যবহৃত। এই সুইচ অনেকটা পিয়ানো নামক বাদ্যযন্ত্রের ন্যায়, তাই একে পিয়ানো সুইচ বলা হয়। 2 ওয়েভ পিয়ানো সুইচ, এই 2 ওয়েভ পিয়ানো সুইচে 3টি টার্মিনাল থাকে। একটি বাতিকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য এই 2 ওয়ে সুইচ ব্যবহার করা হয়। এই সুইচকে এসপিডিটি বলা হয়, সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই সুইচ নরমালি সিঁড়িঘরের বর্তনী বা ড্রয়িং রুমে ব্যবহার করা হয়। ইন্টারমিডিয়েট সুইচ, একটি বাতিকে 3 জায়গা থেকে বা তার অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এই ইন্টারমিডিয়েট সুইচে 4টি টার্মিনাল থাকে। এই ইন্টারমিডিয়েট সুইচ আমাদের দেশে কম দেখা গেলেও বাহিরের কান্ট্রিগুলোতে বহুল ব্যবহৃত। একত্রে অনেকগুলো সুইচ থাকে বিদায় এগুলোকে গ্যাং সুইচ বলা হয়। এই সুইচগুলো নরমালি 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, 5 গ্যাং, 6 গ্যাং, 7 গ্যাং ও 8 গ্যাং পর্যন্ত হয়ে থাকে। এটি হলো 5 গ্যাং সুইচ। 5টা বাতিকে বা 5টা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়।
অন অফ পুশ সুইচ, এই পুশ সুইচগুলো নর্মালি ডোল স্টার্টার, স্টার ডেল্টা বা রিভার্স ফরওয়ার্ড এছাড়া বিভিন্ন মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সুইচগুলোতে এনও এনসি টার্মিনাল থাকে। অফ সুইচের নর্মালি এনসি টার্মিনাল ব্যবহার করতে হয়, আর অন সুইচের বেলায় এনও টার্মিনাল ব্যবহার করতে হয়। যখন আপনি চাপ দিবেন তখন এনসি হয়ে যাবে, অর্থাৎ এক পাশ থেকে অপর পাশে লাইন চলে যাবে। এটি হলো পুশ বাটন সুইচ। এই সুইচগুলো নর্মালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অ্যাডজাস্ট ফ্যান বা 10 এসপির নিচের মোটরগুলোতে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল মোটরগুলো শুধু স্টার কানেকশন বা শুধু ডেল্টা কানেকশনে চলে এই মোটরগুলো এই পুশ বাটন সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। সিলেক্টর সুইচ, এই সুইচ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বহুল ব্যবহৃত। অ্যামিটার বা ভোল্টমিটারের রিডিং দেখার জন্য এই সুইচ ব্যবহার করা হয়। এই সুইচের সাথে 3 ফেজের অ্যামিটার, ভোল্টমিটার বা আদার্স অন্যান্য মিটার কানেকশন করা থাকে। এটি ঘুরিয়ে ঘুরিয়ে রিডিং দেখা যায়। 3 পিন ফ্ল্যাট প্লাগ, এই প্লাগগুলো নর্মালি 13 এম্পিয়ার হয়ে থাকে। এই প্লাগগুলোর 3টি পিনের ভিতরে একটি পিন বড় থাকে। এই বড় পিনটি হলো আর্থ পিন, যাতে গ্রাহক সহজে বুঝতে পারে এটি সেফটির জন্য ব্যবহার করা হয়েছে। যখন কোথায় আপনি এই 3 পিন প্লাগ কানেক্ট করবেন, সর্বপ্রথম বড় পিনটি কানেক্ট হবে, অর্থাৎ সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট। যখন আপনি খুলবেন আবার সর্বশেষে বড় পিনটি খুলবে, তখনও সেফটি বজায় থাকলো। 3 পিন রাউন্ড প্লাগ, এই প্লাগগুলো নর্মালি 16 এম্পিয়ার হয়ে থাকে। মাইক্রো ওভেন বা ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক আয়রন এই পাওয়ার লোডগুলোতে 3 পিন রাউন্ড প্লাগ ব্যবহার করা হয়। টাম্বুলার সুইচ, এই সুইচগুলো 5 ও 15 এম্পিয়ার হয়ে থাকে। এই সুইচগুলোর নিচের অংশ হলো চীনামাটির এবং উপরের অংশ হলো ব্যাকেলাইটের। বর্তমানে এই সুইচগুলোর ব্যবহার নেই বললেই চলে। আপনাকে যদি কোশ্চেন করা হয় সুইচ কত প্রকার ও কি কি, আপনার প্রথমেই বলতে হবে সুইচ 3 প্রকার: পিয়ানো সুইচ, টাম্বুলার সুইচ ও নাইফ সুইচ। এটি হলো নাইফ সুইচ, দেখতে অনেকটা ছুরির মতো। এক পাশে লাইন ইনকামিং করা হয়, আর এক পাশ থেকে আউটপুট হয়ে লোডে সরবরাহ হয়। এই নাইফ সুইচগুলোরও বর্তমানে ব্যবহার খুবই কম। 13 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট, এই সকেটগুলো নর্মালি পাওয়ার লোড চালানোর জন্য ব্যবহার করা হয়। ফ্রিজ, মাইক্রো ওভেন, আয়রন মেশিন ইত্যাদি চালানোর জন্য এই 13 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট ব্যবহার করা হয়। 16 এম্পিয়ার পাওয়ার কম্বাইন্ড সকেট, হেভি পাওয়ার লোড চালানোর জন্য এই সকেটগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে এসি চালানোর জন্য এই সকেটগুলো ব্যবহার করা হয়। এটি হলো হাই ভোল্টেজের ফিউজ। ফিউজ এক প্রকার প্রোটেক্টিভ ডিভাইস। হাই ভোল্টেজের লাইনকে সুরক্ষা দেওয়ার জন্য এই ফিউজগুলো ব্যবহার করা হয়। এইচআরসি ফিউজ বেস, এইচআরসি হলো এক প্রকারের ফিউজ, হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ, যেগুলো পিএফআই প্যানেল বা হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। এই এইচআরসি ফিউজগুলো লাগানোর জন্য এই বেস ব্যবহার করা হয়। এটি হলো গ্রিপ ফিউজ, আমাদের বাসাবাড়িতে বহুল ব্যবহৃত। এই ফিউজকে কিটক্যাট ফিউজও বলা হয়। এই ফিউজগুলো নর্মালি মেইন সুইচের ভিতরে থাকে। এই ফিউজকে আবার রিওয়ারেবল ফিউজও বলা হয়। এই ফিউজের তার কেটে গেলে পুনরায় ওয়ারিং করে আবার ব্যবহার করা যায়, এই জন্য রিওয়ারেবল ফিউজও বলা হয়। এই ফিউজের 2টা পার্ট, নিচের পার্টটি হলো বেস, আর উপরের যে অংশটি আমরা এক্সট্রা কন্ডাক্টর দিয়ে শর্ট করে দেই ওই অংশটির নাম হলো ব্রিজ। এই ফিউজগুলো নর্মালি 10 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 32 এম্পিয়ার এরকম বিভিন্ন এম্পিয়ারের হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, 3 ফেজের 3টা ফেজকে আরওআইবি বলে সম্বোধন করে থাকি, কিন্তু বর্তমানে এই কালার কোডগুলো পরিবর্তন হয়েছে। লাইন 1 কে রেড বলে থাকি, এখন বলতে হবে ব্রাউন। লাইন 2 কে আমরা ইউলো বলে থাকি, এখন সেটা হয়ে গেছে ব্ল্যাক। ব্ল্যাক আগে কিন্তু আমরা নিউট্রাল ধরে নিতাম, তবে এটা লাইন 2 এখন। আবার যেটা লাইন 3 বলে থাকি ব্লু কেবল, এটা এখন হয়ে গেছে গ্রে। এই গ্রেটা হলো লাইন 3। এছাড়া নিউট্রাল হলো ব্লু কালার। আগে কিন্তু ব্লু কালার একটা ফেজ ছিল, এখন কালার কোড অনুযায়ী এই ব্লু কালার হলো নিউট্রাল, আর আর্থিং এর জন্য হলুদ এবং গ্রিন 2টা অ্যাডজাস্ট করে আর্থিং কালার করা হয়েছে। আর যথারীতি বর্তমানে ফেজের জন্য ধরা হয় ব্রাউন কালার। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই নতুন কালার কোড মেনে আপনারা কাজ করবেন। নতুন মোটর কিনলে দেখবেন মোটরের অরিজিনাল কেবলগুলোতে এই কালার কোড মেনটেন করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ইলেকট্রিক্যাল বিষয়ের উপরে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।